হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়ায় এখন ইরানের তেল রপ্তানিও পুরোপুরি ধসিয়ে দেওয়ার পরিকল্পনা এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, মার্কিন বাহিনী হামলা চাইলে ইরানের তেল রপ্তানির লাইফলাইন খার্ক দ্বীপে প্রথম পর্যায়ে সেখানে থাকা সামরিক স্থাপনায় হামলা চালালেও ট্রাম্প হুমকি দিয়েছেন তেল শোধনাগার পুরোপুরি ধ্বংসের। অবশ্য এ পথে পা বাড়ালে মধ্যপ্রাচ্যের সব মার্কিন তেল কোম্পানিতে হামলা চালিয়ে ছাই করে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা মোড় নিচ্ছে প্রতিদিনই। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরও সরকার পতন না হওয়ায় হরমুজ প্রণালী ঘিরে নতুন ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি টার্গেট করেছেন ইরানের তেল রপ্তানির লাইফলাইন খ্যাত খার্ক দ্বীপ। দেশটির রপ্তানিকৃত অপরিশোধিত তেলের 90% প্রক্রিয়াজাত করা হয় এখান থেকে। ফলে এটি টার্গেট করেছেন ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ড নিয়ন্ত্রিত দ্বীপটির অবস্থান দেশটির উপকূল থেকে 25 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে। সেই সাথে হরমুজ প্রণালী থেকে এটি 483 কিলোমিটার উত্তর পশ্চিমে। শুক্রবার এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তার বাহিনী। তবে সৌজন্যতার খাতিরে প্রথম হামলায় দ্বীপটির তেল স্থাপনায় হামলা চালায়নি। হুঁশিয়ারি দেন, যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়া হয় তাহলে তেল প্রক্রিয়াজাতের স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। এদিকে ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানও। দেশটির সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র পরিষ্কার বলে দিয়েছেন, ইরানের তেল স্থাপনায় হামলা করলে মধ্যপ্রাচ্যের মার্কিন তেল কোম্পানিগুলোর সব তেল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে ছাইয়ের স্তূপে পরিণত করবে ইরানের সামরিক বাহিনী। খার্ক দ্বীপ ইরানের অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। সার, গ্যাস ও অন্যান্য পণ্য রপ্তানি হয় এখান থেকে। খার্গের টার্মিনাল একবারে 10টি সুপার ট্যাঙ্ক লোড করতে সক্ষম, যে কারণে দ্বীপটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দ্বীপটিতে সবার প্রবেশের সুযোগ নেই, যে কারণে এটি নিষিদ্ধ দ্বীপ নামেও পরিচিত। বিশ্লেষকদের মতে খার্ক দ্বীপ ট্রাম্পের টার্গেটে পড়ায় যুদ্ধ মোড় নিতে পারে ভিন্ন দিকে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।